১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়ের সূচনা হয় ধানমন্ডি ৩২ নম্বরে। রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করে একটি বিদ্রোহী সেনাদল। দীর্ঘদিন পরও সেই ভয়াবহ রাতের স্মৃতি এখনও জাতিকে নাড়া দেয়। সেদিন রাতে ধানমন্ডির নিজ বাসভবনে ফেরেন বঙ্গবন্ধু শেখ মুজিব। রাত ১২টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়লেও নিজ তলায় কর্মরত ছিলেন তার ব্যক্তিগত সহকারী AFM মহিতুল ইসলাম। রাত ৩টার দিকে বঙ্গবন্ধুর ফোন পেয়ে ঘুম ভাঙে তার। ফোনে বঙ্গবন্ধু তাকে জানান তার শ্যালক আব্দুর রব শেরনিয়াবাতের বাসায় হামলা চলছে। মহিতুলের চেষ্টায় পুলিশের সঙ্গে যোগাযোগ করার আগেই শুরু হয় গুলির বৃষ্টিপাত। এরপরই বাড়িতে ঢুকে পড়ে সেনাবাহিনীর কিছু সদস্য। শেখ কামাল নিচে নামলে তাকে পরিচয় জানানো সত্ত্বেও গুলি করে হত্যা করা হয়। মহিতুল ইসলামের বর্ণনায় জানা যায়, প্রতিরোধের বিন্দুমাত্র সুযোগ না দিয়ে হত্যাকারীরা বাড়ির একে একে সব সদস্যকে হত্যা করে। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ঘটে যখন ১০ বছরের শিশু শেখ রাসেলকে হত্যা করা হয়। মহিতুল বলেন, রাসেল এসে আমাকে জড়িয়ে ধরেছিল, বলেছিল, ভাইয়া আমাকে মারবে না তো? এরপর ঘাতকরা তাকে মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে ভেতরে নিয়ে গিয়ে হত্যা করে। রাষ্ট্রপতির বাড়ির নিরাপত্তার ঘাটতির কথাও উল্লেখ করেন মহিতুল। বলেন, রাষ্ট্রপতির বাসায় যে নিরাপত্তা থাকা দরকার তার কিছুই ছিল না। এ হত্যাকাণ্ডের পর রেডিওতে শেখ মুজিবের মৃত্যুর ঘোষণা শোনেন সেনাবাহিনীর তৎকালীন উপপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক সেনা কর্মকর্তা আমিন আহমেদ চৌধুরী জানান, তিনি হত্যাকাণ্ডের বিষয় প্রথমে জানতে পারেন মেজর রশিদের নেতৃত্বে সেনারা তাকে ঘিরে ফেললে। পরে তারা জিয়াউর রহমানের বাড়িতে যান, যেখানে জিয়া বলেন, সো হোয়াট, লেট ভাইস প্রেসিডেন্ট টেক ওভার। অভ্যুত্থানের সময় কর্নেল জামিল ধানমন্ডির উদ্দেশ্যে রওনা হলে তাকেও সোবহানবাগ এলাকায় গুলি করে হত্যা করা হয়। ১৫ আগস্টের সেদিন সারাদিন জুড়েই সেনাবাহিনীর ভেতর থেকে হত্যাকারীদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান প্রতিক্রিয়া দেখা যায়নি। রক্ষী বাহিনীও কোনরূপ প্রতিরোধ গড়ে তোলে না। সেদিন রাষ্ট্রপতির দায়িত্ব নেন খন্দকার মোশতাক আহমেদ। বাংলাদেশ হারায় তার জাতির পিতাকে, জাতি হারায় তার ভবিষ্যতের সম্ভাবনা।